আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো সবাই চায় যে দেবদেবীরা রাতের স্বপ্নে আসুক এবং তাদেরকে শিক্ষা দিক। বিভিন্ন বানটানের শিক্ষা দিবে, বশীকরণের শিক্ষা দিবে। সব রকম যত কুফরি কাফেরি শক্তি আছে সমস্ত শক্তি তাদের দিবে। রাতে স্বপ্নে পীর আউলিয়ারাও আসবে এবং দেবদেবীরাও আসবে। এখন যদি আপনি বলেন কালী তাহলে কালী আসবে, যদি বলেন শিব তাহলে শিব আসবে। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে কদম ফুল, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এই একটা কদম ফুল পাওয়া যায় সোলার কদম ফুল। হিন্দুদের জিজ্ঞাসা করবেন এবং হিন্দুদের যে বড় দোকান আছে ওই দোকানগুলোতে জিজ্ঞাসা করবেন। 3টা থাকে, 5টা থাকে, অথবা একটাও নিতে পারেন আপনারা। ওটা হলো সোলার কদম ফুল হিন্দুদের। হিন্দুদের বাড়িতে দেখবেন, হিন্দুদের বাড়িতে যখন ঢোকা হয় তখন দেখবেন যে ওদের দরজায় টাঙানো থাকে কদম ফুল। কিন্তু এটা তো অরিজিনাল, শুধু আপনাদের বোঝানোর জন্য। ওটা আসল, ওটা কদম ফুল হিন্দুদের বাড়িতে টাঙানো থাকে যেন সংসারে আয় উন্নতি হয়। এইটা বিশ্বাস করে ওরা টাঙিয়ে দেয়, রান্নাঘরে দেয়, শোয়ার ঘরে দেয়। আর আপনার পূজা মণ্ডপে তো থাকবেই, পূজা মণ্ডপে কদম ফুল থাকবেই। তো আপনারা কিনে নিয়ে আসবেন অথবা মণ্ডপ থেকে চুরি করে নিয়ে আসবেন। পূজা চলতেছে, একটা অথবা 3টা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসবেন যাতে কেউ দেখতে না পায়। মানুষ যদি দেখতে পারে তাহলে তো সমস্যা, মানুষ দেখতে পারলে সমস্যা। তো আপনারা মানুষকে দেখাবেন না। শ্মশান ঘাটিতে যাবেন অথবা পূজা মণ্ডপে যাবেন, যাওয়ার পর কদম ফুল একটা ওই পূজা মণ্ডপে রেখে দিয়ে আসবেন এবং বলবেন যে মা আমি তোমার নামে আজ থেকে কাজ করব, তুমি আমার বালা মুসিবত সমস্ত কিছু তুমি আমাকে দেখবে এবং রাতের বেলা আপনাকে শিক্ষাও দিবে। বিভিন্ন পীর আলিয়ার মাজার আছে, যে কোনো মাজারে যাবেন আপনারা। বড় মাজারে তো সম্ভব হবে না, বড় মাজার যেহেতু মুসলিমরা যাতায়াত করে, ওরা দেখবে যে হ্যাঁ মুসলিমের দরবারে কদম ফুল কেন, এটা তো হিন্দুদের। তো আপনারা সেক্ষেত্রে ছোট ছোট যে মাজারগুলো আছে, জনসমাগম নেই এরকম মাজার, আপনারা যাবেন। যাওয়ার পর ওই মাজারের যে দরগা আছে, যে গেট আছে, ওই গেটে একটা কদম ফুল টাঙায় দিবেন, কিছু বলতে হবে না। তো ওই যে পিঠটা আছে, ওই পিঠটা আপনার বসে চলে আসবে, ওই পিঠটা আপনাকে আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনাকে রাতের বেলা শিক্ষা দিবে এবং আপনার দেখাশোনা করবে। এটা এমন একটা শক্তি, অলৌকিক একটা শক্তি। তো আর একটা কথা বলে দেই, এই যে যদি একটা বশীকরণ কাজ করেন, ওই যে কালীর মণ্ডপে ওই যে সোলার কদম ফুল রেখে আসলেন, ওই কদম ফুল থেকে আপনারা একটা অথবা 2টা তুলে নিয়ে আসবেন, 2টা কদম ফুল এরকম ছিঁড়ে নিয়ে আসবেন, এরকম ছিঁড়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটা বীজে দিবেন, আরেকটা বীজে ভরাবেন। দুইটা বীজে থাকলো, থাকার পর মন্ত্র আছে, শামকালা কালিয়া তোক দবে চালিয়া চামের দড়ি লড্ডা হচ্ছে করে উমুক উমুকের সাথে মিল্লা করবো, আল্লাহ মোহাম্মদের মাথা খাবো। তো একটা থাকবে মেয়ের ওই গেটে, আরেকটা থাকবে ছেলের কাছে। এটা যদি মেয়ের শরীর বন্ধ না থাকে তো সেক্ষেত্রে 24 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 7 দিন সময় লাগতে পারে। তো সবাই ধৈর্য ধরে কাজ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।